গ্রামের সবকিছু খাওয়াই কিন্তু অনেক মজা, হোক সেটা শাকসবজি বা অন্য কিছু, এমনকি হাওয়াও হতে পারে সেটা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের ওখানে ছিলাম, শ্বশুরবাড়ি চলে এসেছি। এসে প্রচুর গরম লেগে গেছে, আর সঙ্গে কিন্তু আমার বোনও এসেছে। বোনকে নিয়ে এসেছি বাবু সহ, যে 2-1 দিন ঘুরে যাবে। তো এসে গরম লেগে গেছে, ভাবলাম কিছু পাকা আম কেটে খেয়ে নিই, ভালো লাগবে গরমের ভেতরে। ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা আম খেতে বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে গেলাম শাকের খেতে। আজকে শাক রান্না করব, গ্রামের একবারে ফ্রেশ শাক। শাকের মাঠ থেকে শাক উঠিয়ে তারপরে রান্না করব। গ্রামে আসলে এই জিনিসগুলো ভালো লাগে, যে একবারে টাটকা সব জিনিস পাওয়া যায়। তো এখানে কিন্তু লাল শাক ছিল, ডাঁটা শাক ছিল। শাকগুলো খুব একটা ভালো হয় নাই, তারপরেও যতটা হয়েছে এগুলো খেতে কিন্তু অনেক মজা। উঠিয়ে রান্না করার মজাটাই অন্যরকম, আর খাওয়ার মজা তো আরো বেশি। তো আমি সব দিকে একটু প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম, তারপরে উঠাবো। তো দেখেন অনেক সুন্দর, তাই না? শহরে তো আমরা শাকগুলো কিনে খাই, নেতানো হয়ে থাকে, কিন্তু এখানে একবারে ফ্রেশ। তো যেহেতু অনেক বড় বড় হয়ে গেছে শাকগুলো, ডাটার মতো, বড়গুলোই প্রথমে উঠিয়ে নিচ্ছি। কারণ বড়গুলো থাকলে আর লাল শাক বেশি বড় হয়ে গেলে খাওয়া যাবে না। তো এগুলো ডাটা হলেও কিন্তু এগুলো নরম আছে। তো আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পারছেন। আর এক হাতে ফোন নিয়ে এক হাত দিয়ে ভিডিও যতটা করা যায় ততটাই করছি, আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করার জন্য। গ্রামে থাকার মজাটাই কিন্তু অন্যরকম, সবকিছু যেমন ফ্রেশ পাওয়া যায়, হাওয়াটাও তেমন ফ্রেশ পাওয়া যায়, যেটা আমি প্রথমেই বলেছিলাম। শহরে তো যানজট, ধুলাবালি সবকিছু মিলে পরিবেশটা দূষিত বলাই চলে, কিন্তু গ্রামে কিন্তু সবকিছু ফ্রেশ, শাকসবজি বলেন আর আলো বাতাস হাওয়া সবকিছু কিন্তু অনেকটা ফ্রেশ, খোলামেলা, ভালোই লাগে সব দিক থেকে। তো গ্রামে যারা থাকেন তারা এগুলো বুঝবেন, আর যারা শহরে থাকেন তারা তো গ্রামটা অনেক বেশি পছন্দ করেন আমার জানা মতে। কারণ ঢাকাতে থেকে গ্রামের মানুষের বা গ্রাম সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু শুনেছি, সবাই পছন্দ করে। তো কথা বলতে বলতে আমি এদিকে অনেকগুলো শাক উঠিয়ে নিয়ে এসেছি, দেখতে পারছেন কতগুলো শাক, একবারে টাটকা শাক। এগুলো দেখে মনে হয় কাঁচাই খেয়ে ফেলে, এরকম অবস্থা। মানে আমার কাছে তো খুবই ভালো লাগে এই ফ্রেশ শাকগুলো। এখন আমি এগুলোকে বেছে নিব, বেছে এটাকে ভাজি করব আমি। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি শাকগুলো কেটে নিয়েছি, দেখতে পারছেন। রান্নাও বসিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে আজকে, মানে মাগরিবের আজান হয়ে গেছে, যার কারণে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যার আগেই রান্না বাড়া শেষ করে ফেলে, শহরের মতো বেশি দেরি করে খাবারও খায় না, আবার বেশি দেরি করে রান্নাও করে না। তো আজকে আমার একটু লেট হয়ে গেল, তারপর যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।